পরিচয় হলো আমরা মুসলমান, ঠিক না? এখন আমাদের নাম হলো মুসলমান, কিন্তু আমাদের কাজ হইতেছে ইহুদি খ্রিস্টানদের মতো। কিছুক্ষণ আগে বয়ান হইল মুসলমান যেইভাবে চলা দরকার সেইভাবে চলতে হবে, যেইভাবে চললে আল্লাহ তাআলা রাজি খুশি হবেন সেইভাবে চলতে হবে। আজকের মাহফিলে যেই কথা বলুক না কেন কোরআন এবং হাদিস থেকে কথা বলবেন, আর মুসলমান এগুলো শুনে আমল করবে, এটাই বাস্তব। একটা জিনিস মনে রাখবেন, কোরআন এমনি এমনি আসে নাই, রাসূলকে এমনি এমনি পাঠানো হয় নাই। আল্লাহ তাআলা বলেন আমার বান্দাগুলো জাহান্নামে যাবে, এটা তো আমি সহ্য করতে পারবো না, যার কারণে রাসূল পাঠাইলেন, কোরআন পাঠাইলেন, আমাদেরকে সেই মতে চলবার বলছেন, ঠিক না? এখন আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করে বিদায় নেব, আমরা কি সেইভাবে চলি? কেন চলি না? প্রশ্ন, কেন চলি না? আমাদের বাবা মা যারা ছিল, অভিভাবক যারা ছিল, তারা আমাদেরকে মাদ্রাসায় দেয় নাই, ঠিক না? আচ্ছা, মাদ্রাসায় যারা পড়ে না তারা কি কোরআন হাদিস পারে না? তাহলে আমরা কেন পারি না? জবাব দেন, আমরা কেন পারি না? শিখি নাই, ঠিক না? এখন আমরা যেহেতু শিখি নাই, শিখার চেষ্টাও করি নাই, কি বলবেন? কি বলবেন? আল্লাহকে বলবেন যে আল্লাহ শিখি নাই, এতে শেষ? আল্লাহ বলবেন দিমাগ দিয়েছিলাম, চোখ দিয়েছিলাম, জবান দিয়েছিলাম, কিন্তু তুমি এগুলো দেখো নাই, কোরআন হাদিস পড়ো নাই, কোরআন হাদিস মোতাবেক চলো নাই। আল্লাহ তাআলা এই বলে আমাদেরকে ধরবে কবে? হাসরের ময়দানে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ